খাগড়াছড়ির ঘটনাবলী আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমাদের মনে রাখতে হবে খাগড়াছড়ি ইস্যু অথবা পার্বত্য ইস্যু আজকে নতুন নয়। আমরা দেখছি যে বাংলাদেশ নয়, শুধু পাকিস্তান আমল থেকেই, বিশেষ করে বাংলাদেশ আমলে এসে এটি বেড়েছে। আমাদের পার্বত্য এলাকাগুলোকে অশান্ত করে তোলার জন্য আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে, বহু কিছু করেছে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সদস্যের বহু সদস্য এখানে রক্ত ঝরিয়েছে, নিরীহ বাঙালি মানুষদের রক্ত ঝরেছে, এবং শান্তি বাহিনীর নামে দীর্ঘদিন ওখানে অশান্ত করে তুলেছে, যেটি আমরা কাউন্টার ইনসার্জেন্সির সময় আমরা দেখেছি। যে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য এলাকাগুলোকে অশান্ত করে তোলার চেষ্টা বহু পুরানা। আজকে আমরা দেখছি যে গত 23 তারিখ পাহাড়ি একজন কিশোরী মেয়েকে গণধর্ষণ করা হয়েছে, এবং পাহাড়ি সংগঠন ইউপিডিএফ এর দাবি ছিল সন্দেহভাজন সয়নশীল, এবং পরের দিনই সয়নশীলকে গ্রেপ্তার করে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। অথচ এই ইউপিডিএফ এর অঙ্গ সংগঠনের একজন নেতা উখ্যানু মার্মা নিজের উদ্যোগে দেখা যাচ্ছে অন্য একটি ব্যানার ব্যবহার করছে, জম্মু ছাত্র জনতা, এই ব্যানার দিয়ে সেখানে 3 পার্বত্য জেলায় অবরোধ ডেকেছে। আমরা গুইমারাতে দেখছি ওখানে প্রচন্ড সহিংস ঘটনা ঘটেছে, সংঘর্ষে 3 জন মারা গেছে। যেগুলো মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সেনাবাহিনীর একজন মেজর সহ পুলিশ সদস্য আর অনেকে সেখানে আহত হয়েছে। কিন্তু আমরা কোনো ক্রমে সহিংস ঘটনা বা একটা ছোট ঘটনাকে পুঁজি করে বড় ইস্যু তৈরি করা হবে, এটা আমরা চাই না। 3 জন মারা গেছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, এবং আমরা বলতে চাই এটারও তদন্ত হওয়া উচিত। এগুলো কারা ঘটাচ্ছে? কেন তারা এখানে সহিংসতায় জড়ালো, বা কোনো অন্যায় তাদের প্রতি হয়েছে কিনা, এটাও নিঃসন্দেহে তদন্ত করার প্রয়োজন আছে। সরকার সেটা তদন্ত করবেন। পাশাপাশি এখানে যে সহিংস ঘটনাগুলো ঘটানো হচ্ছে, বাঙালিদেরকে যেভাবে তাদের স্থাপনায়, ঘরবাড়িতে, ব্যবসা বাণিজ্যে হামলা করা হচ্ছে, এমনকি সেনাবাহিনীর গাড়িতেও হামলা করা হয়েছে, এটাকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার যে অবস্থা, এটা কার ইন্ধন আছে, কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এগুলো নিয়ে পরিষ্কার কথা বলা প্রয়োজন, সাহসী ভূমিকা রাখা প্রয়োজন আমরা মনে করি। জম্মু ছাত্র জনতার নামে 3 পার্বত্য জেলায় অবরোধ ডেকে সেটা এখনো অব্যাহত আছে। আজকে আহতদের জন্য ঢাকা থেকে নাকি ডাক্তার যাবে, সেজন্য শিথিল করা হয়েছে কিছুটা, এরকম খবর পাওয়া যাচ্ছে। সেখানে বিদেশি কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে, সেনাবাহিনী কিছু অস্ত্র উদ্ধার করেছে। আমরা এই ঘটনাটাকে চাই না ঘটনা বড় হোক, কিন্তু যারা এই ঘটনাকে বিচ্ছিন্ন অন্যদিকে নিয়ে যেতে চায়, তাদেরকে রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি যারা হুমকি তৈরি করতে চায়, এবং প্রতিবেশী কোনো শক্তি, কোনো দেশের ইন্ধনে যারা কাজ করছে, তাদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতা আনতে হবে। এটি পরিষ্কার। আমাদের দেশকে নিয়ে বহু রকমের ষড়যন্ত্র হচ্ছে এখন। দেশের বর্তমান পরিস্থিতিতে দেশকে একটা চাপে ফেলার জন্য, সরকারকে চাপে ফেলার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন করছে, তেমনি পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে, তার মিত্রদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চেষ্টা প্রচেষ্টা চলছে। এগুলো চিহ্নিত করে দমন করার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কোনো নিরীহ পাহাড়ি অথবা বাঙালি যাতে হেনস্থার শিকার না হয়, আমরা চাই এটাও চিহ্নিত করে এটাও যাতে ব্যবস্থা নেওয়া হয়।